আবারও নতুন ইতিহাস গড়তে দক্ষিণ সুদানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল বাংলাদেশ নৌবাহিনীর ৯৯ সদস্যের প্রথম কন্টিনজেন্ট। বাংলাদেশ ফোর্স মেরিন ইউনি ১১-র এই দল ৯ ডিসেম্বর জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনমিসে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছে। তারা দক্ষিণ সুদানে দায়িত্ব পালনরত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনি 10-এর প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। আগামী ১৯ ডিসেম্বর দ্বিতীয় গ্রুপে আরও ৩৯ জন নৌ সদস্য মিশনে যোগ দেবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গত ২০১৫ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। দক্ষিণ সুদানে আনমিসের একমাত্র মেরিন ফোর্স হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট নীল নদের বিস্তৃত অঞ্চলে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নে নিয়োজিত রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট নীল নদের দীর্ঘ ১৩১১ কিলোমিটার লম্বা পথ পাড়ি দিয়ে ৭১টি লজিস্টিক অপারেশনস সফলভাবে সম্পন্ন করেছে। মোতায়েনের পর থেকেই বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দক্ষিণ সুদান সরকার এবং জনগণের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে আসছে। এছাড়াও উত্তাল ভূমধ্য সাগরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সংগ্রাম সগৌরবে দেশের পতাকা উড়িয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক জলসীমায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে। লেবাননের ভূমধ্য সাগরেও একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স সদস্য হিসেবে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সংগ্রাম। শান্তিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর এই নিরলস অংশগ্রহণ বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। দক্ষিণ সুদানে নতুন কন্টিনজেন্টের যাত্রা বাংলাদেশের শান্তির প্রতিশ্রুতিকেও আরও শক্ত ভিত্তি দিচ্ছে।